আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী ভাই ও বোনেরা, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। দেশের বর্তমানে যে কি হতে যাচ্ছে তা আমরা নিশ্চিত করে জানি না। এখন সরকার যে কি মানে এই যে আমাদের উপরে প্রবাসীদের উপরে এই যে মোবাইল দুইটার উপরে নেওয়া যাবে না, বা 2 মাসের পর ছুটির বেশি কাটালে ও যে মোবাইল আমার সাথে থাকবে এই মোবাইলে 57% ব্যাট। কেন কেন 57% ব্যাট হবে কেন? সরকার কি টাকা কি সরকার আমাদের দেয় না আমরা সরকারকে দেই? আমাদের কারণেই তারা তো রেমিডেন্স পায়। আমরা যদি রেমিডেন্স না পাঠাই তাহলে কি তারা কি রেমিডেন্স পাবে? আমরা বৈধ পথে যদি টাকাটা না পাঠাই, যদি অবৈধ পথে পাঠাই, তো সরকার কোথায় যায় দাঁড়াবে? তো 57% এটা অযৌক্তিক। 15%, 10% কইরা দেখ, এটা হচ্ছে গিয়ে অন্য হিসাব। কি 57% ট্যাক্স বসানো, যে একটা মোবাইলের দাম কয় টাকা? আমার কাছে ধরেন সাপোজ 22,000 টাকা দামের একটি মোবাইল, তো এই মোবাইল যদি আমি 57% ব্যাট দিই, এই মোবাইলের দাম যায় দাঁড়াবে আপনার কত? 57% ভ্যাট দিলে এই মোবাইলের দাম যায় দাঁড়াবে আপনার 40 থেকে 45,000 টাকা। তাই কি টাকা কি হ্যাঁ আমারে দিব না আমরা হ্যারে দিব? টাকা কি হ্যাঁ কামাই করে না আমরা কামাই করি? রক্তে ঝরানো কামাই টাকা। এটা কি আসিফ নজরুল কি মানে আইন বানাইলো আর এটা রায় হয়ে গেল? কেন? একটা যুক্তিতে আসুক যে এ 15% কি 10% ভ্যাট এদিকে নিয়ে আসুক, তাহলে তো এনাফ। কোন দেশে 57% হারে ট্যাক্স কাটে যে বাইরে থেকে জিনিস আনলে এটার উপরে 57% ট্যাক্স? এই প্রথম এই বাংলাদেশেরই প্রথম শুনলাম যে বাইরে থেকে কোনো জিনিস নিলে এইটাই 57% ট্যাক্স, এই প্রথম, জীবনের প্রথম। কেন? টাকা কামাইতে পুটকির দম বাইরে যায় না। টাকা কামাইতে মাথার ঘাম পইরা জায়গা, মানে রোডঘাটের যে অবস্থা বিদেশের মাটিতে তো বুঝেন আমরা যে কি হারে গাড়ি চালাই। আমাদের জীবনে তো মায়া আছে। দেশের মানুষ একটু আশায় বসে থাকে যে বিদেশ থেকে কেউ আসলে একটা জিনিস নিব, এই আশাও ভরসাটাও তো তারা শেষ করে দিল। তা এখন তো বিদেশ থেকে কোনো জিনিসই নেওয়া যাবে না, যে যে ট্যাক্স নামাইছে। ভাই আপনারা কে কোথায় আছেন, কে একমত? ভাই এর বিষয়ে আপনাদের একমত হতে হবে যে আমাদের 57% ভ্যাট চলবে না, অনলি 10% ভ্যাট দিতে হবে।